ভোটের মুখে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর। জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশকে ঘেরাও গ্রামবাসীদের, পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা গ্রামে। পথ অবরোধ করে বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আইসি। এখনো টান টান উত্তেজনা রয়েছে এলাকায়। সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘেরাও করে ধাক্কাধাক্কির অভিযোগ, পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী। তারপরেই শুরু পথ অবরোধ করে বিক্ষোভ। লোকসভা ভোটের প্রাক্কালে হরিশ্চন্দ্রপুরের রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি তৃণমূল নেতারা। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তরা তৃণমূল কর্মী, পাল্টা তৃণমূলের দাবি মূল অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি। যদিও বিজেপির মতে এটা গ্রাম্য বিবাদ। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ এবং নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে 18 বিঘার একটি সরকারি খাস জমি রয়েছে, যে জমিতে মেলা হতো। সেখানে গ্রামের কৃষকরা চাষ করে জীবিকা উপার্জন করে। অভিযোগ, স্থানীয় কৃষ্ণ মহালদার, বিনোদ মহালদার, কানাই মহালদার নামে 3 জন ব্যক্তি ওই জমির মধ্যে 6 বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামের রেকর্ড এবং রেজিস্ট্রি করে নেয়। গ্রামবাসীরা এদিন সকালে যখন চাষ করতে যায়, সেই সময় কৃষ্ণ মহালদাররা তাদের বাধা দেয়। তারপরে বিবাদের সূত্রপাত। মেলা হয়, আমরা কোনো পক্ষের লোক নাই, জমিটা ভেস্টের জমি। এর আগেও মেলা হয়েছে, কেউ কেউ লোক মানে সবাইকে খেতে দিয়েছিল, পুরা মাসান থেকে টাকা হিসাবে খেতে দিয়েছিল। সে জমি চুরিয়া ভাবে রেজিস্ট্রি হয়ে গেল। সে জমি ওকে পুলিশ আসলো, এখানে মানা করা গেল কেউ নামবে না। তার মধ্যে আমরাও নামেনি, কিন্তু যারা কিনেছিল মিথ্যাবাদী বলে তারা কিন্তু নেমেছে। আজকে আমরা ওখানে ঘেরাও করেছি, কোনো আমরা ঝগড়াঝাটি কিছু। এর মধ্যে পুলিশকে কত টাকা দিয়েছে না দিয়েছে বলতে পারছি না, কিন্তু পুলিশ আসে আমাদের উপরে লাঠিচার্জ করেছে। আমরা ধান লাগাইছি, এখন ধান লাগাইছি, আমরা পার্টিতে ছেড়ে দিয়েছি মন্দির করতে আমরা ছেড়ে দিয়েছি। আমরা আজকে মন্দিরের জন্য সব ঘেরাও করতে গেছিলাম, ওরা আমাদের ধমকি দেখাচ্ছে। ওরা কারা? কৃষ্ণরা, কৃষ্ণ বিনয় কৃষ্ণ, বুঝলা, তো সবাই মিলে ওরা লাঠিচার্জ করেছে। আমাদের আরেকজন আসলো পুলিশ, এসে আমাদের বললো যে তোমরা মারধর করবা না, তোমরা মিউচুয়ালে বসবা। আমরা বললাম ঠিক আছে, আমরা মিউচুয়ালেই বসবো। আমরা চুপচাপ থেকে গেছি, আমরা নিজের কাজ করছি। আর পুলিশ এসে একদম লাঠিচার্জ। কেন, কিসের জন্য লাঠিচার্জ করলো? ওইটুকু বাচ্চাকে যে মেরেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান হরিশ্চন্দ্রপুরের অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অজয় পাসওয়ান। গ্রামবাসীদের অভিযোগ, যারা জমি দখল করছে তারা তৃণমূল কর্মী, তাই তারা এত প্রভাব বিস্তার করতে পারছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, কৃষ্ণ মহালদার বিজেপির বুথ সভাপতি। বিজেপি নেতৃত্বের মতে এই সব ঘটনার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। তারা এখানকার স্থায়ী বাসিন্দা। দেখেন, আমি আদৌ জানি না এখানে তৃণমূলের কে আছে। আমার মনে হয় না গ্রামবাসী এটা অভিযোগ করতে পারে। তৃণমূল বলে এখানে কিছু নেই, এখানে রাজনৈতিক কোনো রং নেই। আর যদি গ্রামবাসীর হয়তো গ্রামবাসী কেউ কিছু বলাচ্ছে, সেটাও জানার বিষয় আছে। যেটা কৃষ্ণ মলদার আমি জানি, ও তো বলে বিজেপির বুথ সভাপতি, আমি সেক্ষেত্রেও যাচ্ছি না। তো তারা কোনোদিনও তৃণমূলের সঙ্গে নেই, হ্যাঁ। আর তৃণমূল এগুলোকে কোনোদিনও প্রশ্রয় দেয় না। এটা গ্রামবাসীদের জমি, মেলা হিসেবে থাকবে এবং যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে খাচ্ছিল তাদেরই থাকবে। যারা বর্তমানে যেহেতু 30-40 বছর ধরে দখলে ছিল, যেহেতু পূজা কমিটির কিছু কমিটির সদস্যরা, ঠিক আছে, তারা আমাদেরই গ্রামবাসীরই রয়েছে। এবং বর্তমানে যারা লোভে বশীভূত হয়ে যারা রেকর্ড রেজিস্ট্রি করেছে, সেই ভেস্টের জমিটা তারা কানাই মহলদার এবং বিনোদ মহলদার। দেখুন, এই লোলপুকুর সার্বজনীন পূজা কমিটি কোনো রাজনীতির দল না। এখানে আমরা যে বেলোরা সাহেবকে একটা মার্কশিট দিয়েছি, এখানে তৃণমূলের মেম্বারও সই করেছে, কংগ্রেসেরও মেম্বারও সই করেছে, বিজেপির মেম্বারও সই করেছে, এখানে সিপিএম, এখানে সার্বজনীন, এখানে কোনো দলের কোনো রং নেই।
ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘেরাও করে রাখে গ্রামের মানুষ। শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ পুলিশের। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা। অভিযোগ পেয়েছি, শুনেছি ঝামেলা হয়েছে। ব্যাপারটা নিয়ে আমরা আমাদের রেকর্ড সব আমরা চেকও করেছি অভিযোগের ভিত্তিতে, এবং ল্যান্ডটা ভেস্ট ল্যান্ড, ঠিক আছে। আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি, আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি, যেহেতু ভেস্ট ল্যান্ড এখানে ইনভলভ আছে। এবং ব্যাপারটা নিয়ে আইসি সাহেব এবং আইসি সাহেব বিডিও সাহেবের সাথে ডিটেলসে আলোচনাও করেছি আমরা আজকেই। কালকে আমাদের 3-ম্যান কমিটির মিটিং আছে, এবং মিটিংয়ে আমরা ব্যাপারটা পার্মানেন্ট একটা সলিউশন করে দেবো। এখানে একটা কমোশন হয়ে গেছিলো জমি নিয়ে সংক্রান্ত সমস্যা। আমরা পুলিশ এসেছিলো, পুলিশকেও ঘেরাও করে রেখেছিল। আমরা আসলাম, এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম। দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন, অভিযোগ দিলে পরে তদন্ত করে হবে। গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড, সুতরাং আমরা সিভিল সাইড করে আমরা দেখতে যাচ্ছি। সাহেব, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠছে, এটা নিয়ে কি বলবেন? না, কোনো লাঠিচার্জের কোনো ব্যাপারই নেই। পুলিশকে ঘেরাও করে রেখেছিল, পুলিশ নিজেকে অভিযোগ করতে। পরবর্তীতে আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ পর উঠে যায় অবরোধ। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।